গিরহকে ধ্বংস করতে আসলো। সেই আব্রাহা বাদশাহ তার 60,000 সৈন্য নিয়ে এবং হাতি বাহিনী নিয়ে ফিলদেরকে নিয়ে ধ্বংস করতে আসলো। আল্লাহ তাদের সাথে কি আচরণ করলেন? এমন আচরণ করলেন, ফাজআলাহুম কাফিন মাকুল। আশ্চর্যজনক। আল্লাহ তাদেরকে আপনার কিছু পাখির মাধ্যমে, আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়ে তারা এমন ভাবে ধ্বংস হয়ে গেল, মাটিতে মিশে গেল যে তাদের সেই হাতির মরার গন্ধ, মানুষের মরার গন্ধ, এমন কিছু দুর্গন্ধ শুরু হয়ে গেল সেই কাবাগিরি থেকে অনেক দূরে, তারা কাছাকাছি আসতে পারে নাই। সেই জন্যই ইলাফি আশ্চর্যজনক একটা যে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে অভ্যস্ত হয়েছে। এখানে এটা বুঝা তারপরে বললেন কুরাইশ, এটা একটা নাউন, তা কুরাইশদেরকে অভ্যস্ত হয়েছে, এই কথাটা আল্লাহ কেন এখানে আলোকপাত করলেন যে কুরাইশরা অভ্যস্ত, তার আশ্চর্য। এটা কুরাইশদেরকে এই কথাটা সূরা ফিলের দিকে কেন আল্লাহ ইঙ্গিত করে বুঝাইলেন যে তারা অভ্যস্ত হয়েছে। ইলাফি কুরাইশ, এরা কি অভ্যস্ত হয়েছে? দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাফিহিম, ইলাফ, এখানেও তিনি আবার কথাটাকে বললেন, আবার তিনি কথাটাকে অভ্যস্ত করলেন যে ইলাফিহিম, তারা অভ্যস্ত। আপনি যদি কোনো কথাটাকে অধিক গুরুত্ব দেন, গুরুত্ব বোঝানোর জন্য আপনি এক জায়গায় একটা বক্তৃতা দিচ্ছেন, সামনে একটা সেন্টেন্স বলেছেন, ওই সেন্টেন্সের কথা যদি আপনি অধিক গুরুত্ব দেন, ওই সেন্টেন্সটার শব্দটাকে আপনি আবার নিয়ে আসতে চান। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে অভ্যস্ত বলে, তারা কি অভ্যস্ত এই কথাটা দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ অভ্যস্ত শব্দটাকে অ্যাড করে তারপরে বুঝাইলেন যারা দুইটা বিষয় তারা খুব অভ্যস্ত ছিল। সে দুইটা বিষয় কি? রিহিলা, রিহিলা শব্দের অর্থ হচ্ছে সফর। তারা সফরে অভ্যস্ত। শীতাই মানে শীতকাল, আর সৈফ মানে গ্রীষ্মকাল। এখানে দুইটা ঋতুকে বোঝানো হয়েছে, গরম এবং শীতকাল। তো গরম এবং শীতকালে তারা সফর করত। তারা এই কুরাইশরা, তা কুরাইশদের কথা আল্লাহ এখানে কেন বললেন যে নাম ধরে বললেন যে তারা অভ্যস্ত? এই কুরাইশটা নামকরণ কেন করেছেন? কারণ এই কুরাইশ এমন একটা জাতি, ওই সময় তারা এক সময় তারা আরবের বাহিরে বসবাস করত, যাযাবরের মতো, ভেতরে তারা ঢুকতে পারত না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের নেতৃত্বে ইসমাঈল আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি আমার বংশকে রেখে গেলাম, এখানে তুমি একটা এমন বংশকে রেখে গেলাম, তুমি এমন একটা বংশ তৈরি করে দিও এখানে। এক দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে এত ফলমূল যা আছে, ফলমূল যা আছে সবকিছু এখানে দিও, যাতে আমার বংশধর, আমার ছেলের বংশধর তারা এখানে মরুভূমিতে তারা খেতে পারে। এটা একটা দোয়া করে গিয়েছিলেন। এই জন্য ওই কুরাইশ বংশগুলো, ও কুরাইশ বংশ আস্তে 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 তারা তো বিস্তার লাভ করলো। মাঝখানে তাদের একটি সমস্যা হওয়ার কারণে তারা তাদের হাত থেকে নেতৃত্বটা চলে গিয়েছিল। তো তারা আরবের আশেপাশে তারা যাযাবরের মতো বসবাস করত। তো কুরাইশের কুসাই নামক এর মেধা, প্রখর মেধা ছিল। তিনি যেভাবে হোক তার জাতিকে, তার কুরাইশ বংশকে ঐক্যবদ্ধ শুরু করে দিল। কুরাইশ নামটা রাখা হয়েছে এই কারণে ওই সময় সমুদ্রে হাঙ্গর মাছ, আমরা জানি মাছের বৈশিষ্ট্য, একটা মাছ আর একটা মাছকে খায়, ওই মাছ আর একটা মাছে খায়। এটা হচ্ছে সমুদ্রে এক মাছ আর এক মাছ খেয়ে বাঁচে, ওই মাছ আর এক মাছ খেয়ে বাঁচে, কিন্তু হাঙ্গর নামক মাছ অন্য কিছু খায়, ওকে কেউ খাইতে পারে না। ওই সময় এই হাঙ্গর মাছটাকে কারস মাছ বলে আরবের লোকেরা ডাকতো, যে কারস মাছকে অন্য কেউ খাইতে পারত না। ঠিক অনুরূপ ইলাফিহিম, এই কুরাইশদের তারা যে অভ্যস্ত ছিল রিহলাতা সফরের, শীতা মানে শীতকাল, ও সৈফ মানে গ্রীষ্মকালে তারা সফরের অভ্যস্ত ছিল। কেন তারা সফর করবে? আপনারা কুরাইশ, কুসাই নামক এত মেধা ছিল, প্রখর মেধা, একটা জাতিকে দাঁড় করাইতে গেলে, একটা জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে গেলে ওই জাতিকে শিক্ষিত করতে হবে।
ওই জাতিকে অর্থনীতিভাবে স্বাবলম্বী হতে হবে। এটা তিনি চিন্তা ভাবনা করে তিনি চিন্তা করলেন যে, তখন তিনি চিন্তা করলেন যে সিরিয়ায় শীতকালে তার কিছু গোষ্ঠীর লোককে সিরিয়ায় পাঠাতো ব্যবসা করার জন্য, এবং গ্রীষ্মকালে ইয়ামেনে, মানে সিরিয়ায় যখন শীতকাল, আপনার ইয়ামেনে তখন গ্রীষ্মকাল, তো দুইটা গোষ্ঠীকে ভাগ করে তাদেরকে সফরে পাঠাইতো। এটা একটা বিষয়। সফরে পাঠানো, আবার সেখান থেকে ব্যবসা করা, ব্যবসার মাল নিয়ে আসা, অস্ত্র নিয়ে আসা, সেখান থেকে বর্ণমালাও তারা সংগ্রহ করত। বর্ণমালা, ওই সময় যে ভাষা, ওই ভাষার বর্ণমালাগুলো তারা সেখান থেকে সংগ্রহ করে তার জাতিকে শিক্ষিত করার জন্য এটা তারা চেষ্টা করতে বলেন। আল্লাহু আকবার। কারণ কুরাইশ জাতি একটা শিক্ষিত জাতি ছিল। কুরাইশ জাতি, আমরা অনেকে বলি যে আমাদের নবীর বংশ পরিচয় ভালো ছিল না, সে নিম্ন বংশ থেকে উঠে এসেছে, সে অনেক একটা অর্থনীতি পরিবারের সদস্য, সেটা ভুল কথা। আপনি একটু লক্ষ্য করুন, আপনি আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে সূরার মাধ্যমে। তো যখন তারা আসতো আপনার ব্যবসা করার জন্য, সিরিয়া থেকে তারা মালামাল যাইতো আবার আসতো, ওই সময় একটা গোষ্ঠী বা কোনো জাতি একসাথে কোনো জায়গায় ব্যবসা করতে যাইতে পারতো না। এত সন্ত্রাস ছিল ওই যুগটাকে, তাই আমি জাহিলিয়াতের যুগ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। ওই যুগে একটা মানুষকে হত্যা করা, একটা মানুষকে কতল করা, একটা মেয়েকে তারা সাথে সাথেই মেয়েটাকে দর্শন করে শেষ করে দেওয়া, তাদের ক্ষেত্রে কোনো এটা ব্যাপার ছিল না। আমরা তো সারাদিন বৃষ্টির জন্য কান্না করি, আমাদের দেশেও তো এই পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। 9 বছরের একটা শিশু, 3 ক্লাসের একটা বাচ্চা, আজকে আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমাদের একটা বয়স্ক লোকের কাছ থেকে তারা নিরাপদ না। তাকে এই কয়েকদিন হয়ে গেল 3 ক্লাসের একটা বাচ্চাকে তার সাথে খারাপ আচরণ করে আবার হত্যা করে তাকে রেখে দিয়েছে। আমরা আবার সেই হাত তুলে দোয়া করি যে আল্লাহ বৃষ্টি কোথায়। এই জাতি তো ধ্বংসের মুখে। কি অনুরূপ আইয়ামে জাহিলিয়াতের যুগে এটা এই দুঃসাহস কেউ পাইতো না যে ওপেনে ব্যবসা করা, বা এই 5-7 জন গিয়ে এক জায়গায় থেকে সিরিয়া, সেই ইত্যাদি বিভিন্ন জায়গায় থেকে ব্যবসা করা, এটা খুব সহজ বিষয় ছিল না। কিন্তু কুসাই তার জাতি কেমন ভাবে শিক্ষিত করে তুললেন, তারা সিরিয়ায় ব্যবসা করতে যেত, সিরিয়ায় যেত, ইয়ামেনে যেত। কিন্তু যারা তখন ব্যবসা করে মালগুলো, যখন সম্পদগুলো নিয়ে আসতো, সন্ত্রাস বাহিনীগুলো তাদেরকে ঘিরে ফেলেছে, তারা তাদের সাথে যুদ্ধ না করে হাত উঠায় বলতো, আমরা হারামাইন শরীফের খাদেম। বলেন সুবহানাল্লাহ। তারা বলতো যে আমরা হারামাইন শরীফের খাদেম, আমরা কাবা শরীফের খাদেমের বংশধর। তার কারণ ওই জাতিকে দেখেন সামনে আসবে, ওই জাতি বুঝতে পেরেছে যে যেদিন কাবা ঘরকে ধ্বংস করতে আসলো, আব্দুল মুত্তালিব সরাসরি যুদ্ধে যায় নাই, যুদ্ধে না গিয়ে কাবার গিলাফ ধরে কান্না করেছে, ও কাবার মালিক তোমার, আমি এটা সূরা ফিল কাবার আলোচনা করতে গিয়ে কথাটা বলেছি, কাবার গিলাফ ধরে বলেছে, ও কাবার মালিক, আমার সম্পদ আব্রাহা নিয়ে গেছে, ওটা আমি মালিক, ওই সম্পদের জন্য আমি ওইখানে যাব, কিন্তু কাবার মালিক তুমি, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহু আকবার। ঈমানি চেতনা দেখেছেন? তোমার ঘর তুমি রক্ষা করো। সেদিন কুরাইশ বংশধরগুলো এখানেই শান্ত না, সেখান থেকে তারা বের হয়ে সেই পাহাড়ের উপরে উঠে, চূড়ায় উঠে